নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা চেন্নাই সুপার কিংকে নিয়ে আলোচনা করতে চলেছি। চেন্নাই সুপার কিং থেকে একটা বিরাট বড় আপডেট আমাদের কাছে এসেছে। চেন্নাই সুপার কিং থেকে একটা ভালো সুখবর এসেছে। তো সেই সুখবর, সেই আপডেটটা তোমাদেরকে দেব। পাশাপাশি চেন্নাই সুপার কিং শুরুতে কাদের বিপক্ষে ম্যাচ খেলতে চলেছে, কারা চেন্নাইয়ের জন্য বড় থ্রেট হতে পারে, সেই নিয়েও কিন্তু আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো শুরুতেই আগে আলোচনা করব চেন্নাই সুপার কিং এর ম্যাচ নিয়ে, তারপরে আমি আপডেটটা দেব। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তার কারণ আইপিএল শুরু হচ্ছে, আইপিএল এর কিন্তু অথেন্টিক ভিতরকার খবর পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো প্রথমেই আলোচনা করব চেন্নাই সুপার কিং এর শিডিউল নিয়ে। চেন্নাই সুপার কিং প্রথমেই কিন্তু ম্যাচ খেলতে চলেছে কাদের বিপক্ষে? রাজস্থান রয়্যালসের বিপক্ষে। আর তোমাদেরকে আমি একটা কথা বলছি, এই যে 30শে মার্চ সোমবার সন্ধ্যে 7:30টায় যে ম্যাচটা হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিং, এই তারিখটাকে ক্যালেন্ডারে গোল করে রাখো। এই 30 তারিখে মহাযুদ্ধ হতে চলেছে। রাজস্থান রয়্যালসের সামনে থাকবে চেন্নাই সুপার কিং। দেখো, অন্য কোনো দিন বা অন্য কোনো সিজনে যদি এই ম্যাচটা হতো তাহলে আমরা অতটাও ভাও দিতাম না। তবে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে চলেছে রবীন্দ্র জাডেজা এবং চেন্নাই সুপার কিং এর হয়ে খেলতে চলেছে সঞ্জু স্যামসন। অর্থাৎ দলের প্লেয়াররা বিভক্ত হয়ে গেছে একে অপরের। তো এখানে একটা বিরাট বড় যুদ্ধ হতে চলেছে, সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিং। এই ম্যাচটা হবে কিন্তু গুয়াহাটিতে। তো চেন্নাই প্রথম ম্যাচই খেলবে ব্লকবাস্টার রাজস্থান রয়্যালসের সাথে। এরপরে চেন্নাই খেলবে ম্যাচ নাম্বার 7 ফ্রাইডে 3 তারিখ 3 এপ্রিল শুক্রবার সন্ধ্যে 7:30টার সময়। এই ম্যাচটা খেলবে পাঞ্জাব কিংসের সাথে। অর্থাৎ দুই কিংসের মধ্যে লড়াই হবে, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিং বনাম পাঞ্জাব কিংস। এই ম্যাচটাও ভালো ম্যাচ হবে। আমার মনে হচ্ছে পাঞ্জাব কিংস এই ম্যাচে থ্রেট দিতে পারে চেন্নাই সুপার কিংকে। বাকি চেন্নাই সুপার কিং এর আরও একটা ম্যাচ, যেটা আমরা ভেবেছিলাম যে আইপিএল এর শুরুতে আমরা এই ম্যাচটা দেখতে পারবো, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিং বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এল ক্লাসিকো। অর্থাৎ এই ম্যাচটার জন্য ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো। 5 এপ্রিল সুপার সানডে সন্ধ্যে 7:30টার সময় হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিং। অর্থাৎ ধোনি ভার্সেস কোহলি। আসছি, ধোনিকে নিয়ে আপডেট আছে, সেই ধোনিকে নিয়ে আপডেট দেব। তবে এই যে ধোনি কোহলির কথাটা বললাম, এই ধোনি কোহলি, এই যে এই দুজনের মহরণ, এই যে এই দুজনের যুদ্ধ, এই ম্যাচটাও কিন্তু দুরন্ত একটা ম্যাচ চেন্নাই সুপার কিং হতে চলেছে। এটা হবে সুপার সানডে 5 এপ্রিল, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো। দুরন্ত একটা ম্যাচ চেন্নাই সুপার কিং খেলতে চলেছে। এবং তারপরে চেন্নাই খেলবে দিল্লি ক্যাপিটালসের সাথে। এই ম্যাচটা হবে কিন্তু 11 এপ্রিল, অর্থাৎ 6 দিন পরে, অর্থাৎ শনিবারে ম্যাচটা হবে। সুতরাং এই ছিল চেন্নাই সুপার কিং এর শিডিউল, প্রথম 20 ম্যাচের শিডিউল। যেখানে প্রথম ম্যাচ বললাম রাজস্থানের সঙ্গে খেলতে চলেছে বিরাট বড় ম্যাচ, চেন্নাই বনাম রাজস্থান। দলের প্লেয়াররা একদিকে বিভক্ত হয়ে এই ম্যাচটা খেলতে চলেছে। ওইদিকে রাজস্থান রয়্যালসের হয়ে জাডেজা ভাবছে যে আমি চেন্নাইকে হারাবো, এদিকে চেন্নাই সুপার কিং এর স্যামসন ভাবছে যে আমি রাজস্থান রয়্যালসকে হারাবো। তো ভাই, এই ম্যাচটা দুরন্ত হতে চলেছে। এরপরে চেন্নাই খেলে পাঞ্জাবের সাথে। আলোচনা করলাম পাঞ্জাব কিন্তু থ্রেট হতে পারে চেন্নাইয়ের জন্য। এবং তারপরে চেন্নাই সুপার কিং খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে। এই ম্যাচটা হবে 5 এপ্রিল রবিবার, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো। আলোচনা করলাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে, যে প্রথমে আমরা শুরুতে দেখতে চেয়েছিলাম এই ম্যাচটা, বাট এটা একটু লেটে হচ্ছে। এটা 5 মার্চ হচ্ছে, এটার জন্য অপেক্ষা করছি আমরা। তো এরপরে 11 এপ্রিল চেন্নাই সুপার কিং খেলতে চলেছে দিল্লি ক্যাপিটালসের সাথে। এই ম্যাচটার আগে একটা লম্বা ব্রেক পেতে চলেছে চেন্নাই সুপার কিং। তো এইবারে আলোচনা করব চেন্নাই সুপার কিং এর বড় আপডেট, মানে সিএসকে থেকে যে আপডেটটা আমাদের কাছে এসেছে। দ্য গুড নিউজ ইজ মহেন্দ্র সিং ধোনি পুরো আইপিএল সিজন খেলবে। এইবারে আইপিএল 2026 কিন্তু মহেন্দ্র সিং ধোনি পুরো সিজন খেলতে চলেছে। অর্থাৎ মহেন্দ্র সিং ধোনিকে আমরা হাফ সিজন কিংবা প্লে অফসে গিয়ে খেলা ছাড়তে দেখব না। অন্তত সিএসকে যতক্ষণ থাকবে, মানে যদি কোয়ালিফাই করে তো কোয়ালিফায়ার অবধি খেলবে, যদি ফাইনাল খেলে তাহলে ফাইনাল অবধি খেলবে, আর যদি কোয়ালিফাই না করতে পারে তাহলে অতটুকুই খেলবে। আপাতত মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে পজিটিভ আপডেট, যে আপডেটের জন্য তোমরা অপেক্ষা করছিলে, সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি পুরো আইপিএল সিজন 2026 খেলতে চলেছে, যেটা কিন্তু সিএসকে ফ্যানদের জন্য একটা বিরাট ভালো খবর। তো এই নিয়ে চিন্তার বিষয় নেই, সিএসকে ভালো করবে মনে হয়, সিএসকে দলও পুরো সর্টেড রয়েছে। তো চেন্নাই সুপার কিংকে নিয়ে এতটুকুই আপডেট এসেছে আমাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। এরকম অথেন্টিক খবর জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে আইপিএল এর ম্যাচে। টাটা।